আচ্ছা, গতদিন আমরা এলআর জিরো অটোমেটন কিভাবে বানাইতে হয় সেই জিনিসটা আমরা কভার করেছিলাম। তো এলআর জিরো অটোমেটনটা আমাদের কেন দরকার হচ্ছিল? ওই যে আমরা এর আগে বলে আসছিলাম যে আমরা চাই যে এই যে অ্যাকশনগুলো লেখা হয়েছে, এই যে অ্যাকশনগুলো যে লেখা হয়েছে এগুলো কিভাবে লেখা হলো? কিভাবে আমরা বুঝলাম যে শিফট করতে হবে? কিভাবে আমরা বুঝলাম যে রিডিউস করতে হবে? কাকে রিডিউস করতে হবে? ঠিক আছে? য তো এই যে ডিসিশন গুলা নেওয়ার জন্য আমি বলেছিলাম প্রথম কাজ হলো আমাদের একটা অটোমেটন বানাইতে হবে। আমাদের যে এলআর জিরো অটোমেটন সেটা বানাইতে হবে। তাহলে ওইটার বানানোর যে প্রসিডিউর সেটা আমরা গতদিন দেখেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এলআর জিরো অটোমেটন বানানোর পর আমাদের আর ২ টা কনসেপ্ট লাগবে। ওই ২ টা কনসেপ্ট যখন আমরা মোটামুটি কভার করব তখন আমরা বেসিক্যালি আমাদের যে পার্টস টেবিলটা সেই পার্টস টেবিলটা আমরা বানাইতে পারবো। ঠিক আছে? তো এই যে আমাদের অনেক কিছু যে আমরা শিখতেছি, ঠিক আছে? কেন শিখতেছি অনেক সময় সেটা হলো আমাদের মানে মাথায় থাকে না যে আমরা যে অ্যাকচুয়ালি কি শিখতেছিলাম সেটার জন্য যেগুলা পড়তেছি সেটা অনেক সময় মাথায় থাকে না। তো আমি একটু এই জিনিসটা আবার একটু ক্লিয়ার আউট করি। আমরা চাচ্ছিলাম যে এই যে পার্সিং ডিসিশন সেগুলো নিতে। ঠিক আছে? অর্থাৎ কখন শিফট করব, কখন রিডিউস করব এই যে অ্যাকশন গুলা সেগুলো কিভাবে আসলো? তো এই জিনিসগুলা শেখার জন্য আমার বা এই জিনিসগুলা ডিরাইভ করার জন্য আমার সবার আগে যেটা দরকার আমাকে এরকম একটা অটোমেটন বানাইতে হবে। ঠিক আছে? এইটার কনসেপশন আমরা শিখছি। তো এলআর জিরো অটোমেটন বানানোর পর আমাদের আর ২ টা ফাংশন সম্পর্কে জানতে হবে। একটা হলো ফার্স্ট ফাংশন, এটা বলতে কি বোঝায়? আরেকটা হলো ফলো। ঠিক আছে? ফার্স্ট আর ফলো এই ২ টা ফাংশন বলতে কি বোঝায়? এই ২ টা জিনিস আমাদের জানতে হবে। তাহলে এলআর অটোমেটন জানলে যদি জানি এবং এই ২ টা যদি মোটামুটি আমরা জানি দেন হলো আমরা এখান থেকে পার্টস টেবিল কনস্ট্রাক্ট করতে পারবো। ঠিক আছে? আর পার্টস টেবিল যদি আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এই পার্টস টেবিল থেকেই বেসিক্যালি আমার হইলো ওই যে ডিসিশন গুলা, এই যে অ্যাকশন গুলা সেগুলো আমার আসে। তাহলে আমাদের মেইন কাজটা হলো পার্টস টেবিল বানানো এবং পার্টস টেবিলকে বানানোর জন্যই কিন্তু আমরা এতগুলা কাজ করতেছি। তো আজকে আমরা দেখব যে এই ফার্স্ট আর ফলো এই ফাংশন গুলা দিয়ে বেসিক্যালি কি বোঝানো হয়। ঠিক আছে? তো সবার আগে আমি একটু ফার্স্ট নিয়ে আলোচনা করি। এই নাম শুনে বোঝা যাচ্ছে যে ফার্স্ট বলতে কি বোঝায়? যেটা সবার প্রথমে আসে, রাইট? তো আমি যদি একটু কনটেক্সট ফ্রি কনটেক্সটে বলি, ধরে নেন আমার একটা কনটেক্সট ফ্রি গ্রামার রুল এরকম। এস হলো আমার স্টার্ট সিম্বল, এস থেকে এই বড় হাতের এ, দেন ছোট হাতের বি, এই এই আর এখানে ছোট হাতের সি তে যাওয়া যায়। ঠিক আছে? এরপর বড় হাতের এ থেকে আমি ধরলাম যে ছোট হাতের এতে বা ছোট হাতের আমি ধরলাম যে এ ডি তে যাওয়া যায়। ঠিক আছে? তাহলে এইটার যদি আমি একটু পার্স ট্রি আঁকি এই কনটেক্সট ফ্রি গ্রামার, তাহলে পার্স ট্রিটা দেখতে কিরকম হবে? এস থেকে কই কই যাওয়া যায়? এ বি সি। ঠিক আছে? এবং এই এর বদলে এই এ তো একটা নন টার্মিনাল, তাহলে এই এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে এডি। ঠিক আছে? এখন যদি আমরা লেফট টু রাইট দেখি যে আমার তাহলে স্ট্রিংটা কি জেনারেট করতেছে, এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা কোন স্ট্রিং জেনারেট করতেছে? এ ডি বি সি। ঠিক আছে? আমরা যদি লেফট টু রাইট দেখি তাহলে এ ডি বি সি এই যে স্ট্রিংটা সেটা আমার জেনারেট করতেছে। আচ্ছা, এখন আমি যদি বলি ফার্স্ট অফ এ বলতে এটাই বোঝায় যে আমার এ যে নন টার্মিনালটা, অর্থাৎ এইখানে এটা শুরুতে কে আছে। তাহলে দেখেন এ কে যদি আমি ডিরাইভ করি, এ কে ডিরাইভ করে আমি কি পাচ্ছি? এ থেকে এডি পাচ্ছি। তাহলে এটার মধ্যে শুরুতে কে আছে? এ আছে, রাইট? তাহলে ফার্স্ট অফ এ এইটা বেসিক্যালি একটা সেট হবে। ওই সেটের মধ্যে এ এর শুরুতে কি কি থাকতে পারে সেটা আমরা লিখি। তাহলে দেখেন এখানে আমরা দেখতেছি যে এ এর শুরুতে কি কি থাকতে পারে? এ আসতে পারে, রাইট? আচ্ছা, এখানে যদি আমার আরো রুল থাকতো, আমার যদি এখানে এডি অথবা এখানে যদি আমার ই থাকতো অথবা এখানে আমার এফ থাকতো, তখন আমার ফার্স্টে কি হইতো? তখন দেখেন আমরা এ এর বদলে আমরা এডিও লিখতে পারতাম অথবা এর বদলে কিন্তু আমরা ইও লিখতে পারতাম। তাহলে এর বদলে যদি আমরা ই লিখতাম তখন আমাদের অবস্থাটা কিরকম হতো? পার্সিটা এর বদলে ই। ঠিক আছে? তখন এ এর ফার্স্ট কি হইতো? এ এর ফার্স্টে তখন ই আসতো, রাইট? আর যদি আমরা আমরা এ থেকে এফ এই প্রোডাকশন রুলটা ইউজ করতাম তাহলে কি এ থেকে কোথায় ডিরাইভ করা যাচ্ছে? এ থেকে এফ এ যাওয়া যাচ্ছে, তাহলে ফার্স্ট থেকে এ এর ফার্স্ট মানে এফ। অর্থাৎ আমার যদি কনটেক্সট ফ্রি গ্রামারটা যদি এরকম থাকে, এ ডি এ থেকে এডি, এ থেকে ই অথবা এ থেকে এফ, তাহলে আমার এই এ এর ফার্স্ট থেকে আলাদা থাকবে এ ই এফ।
ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় ওই এ কে দিয়ে আমি যদি ডেরাইভেশন করি, সবার প্রথমে আমার কোন সিম্বলটা আসবে বা কোন সিম্বল গুলো আসতে পারে সেগুলোকে আমরা এই সেট আকারে লিখবো। ঠিক আছে, এরকম যতগুলো আসতে পারে সবগুলোকেই আমার কিন্তু এই সেটের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে দেখতেছি যে আমার প্রথম প্রোডাকশনের রুলের জন্য আমার এ আসতেছে, পরের যে প্রোডাকশন রুলটা এ থেকে ই সেটার জন্য আমার এই ছোট হাতের ই আসতেছে। ঠিক আছে, পরের যে প্রোডাকশন রুলটা এফ সেটার জন্য আমার ছোট হাতের এফ আসতেছে। তাহলে আমি ফার্স্ট অফ এফটা বুঝলাম। আচ্ছা, আমি এখন একটু বলি, এই ফার্স্ট যে ফাংশনটা এটা কিন্তু আমার নন টার্মিনালের জন্য বের করা যায়, টার্মিনালের জন্য বের করা যায়, আবার যে কোনো স্ট্রিং এর জন্য বের করা যায়। ঠিক আছে, এটা হলো নন টার্মিনালের জন্য বের করা যায়, যেটা আমরা মাত্র দেখলাম। টার্মিনালের জন্য বের করা যায়, আবার যে কোনো একটা নর্মাল স্ট্রিং সেটার জন্য বের করা যায়। যেমন আমি যদি বলি এই যে স্ট্রিংটা সেটা ফার্স্ট কি, আমি বললাম ফার্স্ট অফ, আচ্ছা আমি একটু ডিরেক্ট এক্সাম্পল থেকে যাই। ধরে নেন যে যে আমার কাছে আছে একটা স্ট্রিং আছে ফার্স্ট অফ, আমি বললাম যে ফার্স্ট অফ বিসি মানে কি, ফার্স্ট অফ বিসি। ঠিক আছে, এই স্ট্রিংটার ফার্স্ট মানে কি বুঝতে পারতেছেন, এখানে আমার শুরুতে কে আছে, এই স্ট্রিং এর শুরুতে কে আছে, বি আছে। তাহলে ফার্স্ট অফ বিসি মানে বেসিক্যালি বি। বুঝতে পারছি, অ্যাজিউমিং হলো বিটা হলো একটা টার্মিনাল সিম্বল, অর্থাৎ এ থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে ফার্স্ট অফ বিসি মানে হলো বি। তাহলে এটা একটা স্ট্রিং এর ফার্স্ট কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা একটু আসি ফার্স্ট অফ এটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখলাম। আচ্ছা, ফার্স্ট অফ এস এটাকে আমরা কিভাবে বের করতে পারবো? ফার্স্ট অফ এস কে দেখেন, এই পাঁচটিতে যদি একটু খেয়াল করেন, ফার্স্ট অফ এস এ তারাই থাকবে যারা ফার্স্ট অফ এতে থাকবে, তাই না? এটা কি বলা যায়? কেন বলা যাচ্ছে? কারণ হচ্ছে দেখেন, এস থেকে ডেরাইভ হয়ে কিন্তু এ বি সি আসে, তাই না? তাহলে এস থেকে আমরা যাই করি, এস থেকে আমরা যেই স্ট্রিংটা আলটিমেটলি জেনারেট করি, ওই স্ট্রিংটা আমি বলতে পারি না ওই স্ট্রিং এর প্রথম পার্টটা বেসিক্যালি আমার এ থেকেই ডেরাইভ হয়েছে। কারণ দেখেন দেখেন এস থেকে এ, আবার কিন্তু এ থেকে বাকি পোর্শনটা। তাহলে এখান থেকে কিন্তু এই কথাটা বলাই যায় যে ফার্স্ট অফ এস এ যেটা থাকবে, যে জিনিসটা থাকবে সেটা বেসিক্যালি ফার্স্ট অফ এতে যা ছিল সেটাই থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমার যে এস দিয়ে যে স্ট্রিংটা ডেরাইভ হচ্ছে, সেই স্ট্রিং এর শুরু প্রথম নন টার্মিনাল কিন্তু এই ছিল, তাই না? তাহলে এর পরের স্ট্রিং গুলো কিন্তু বেসিক্যালি ওই পরের স্ট্রিং এর প্রথম পোর্শনটা কিন্তু এই এ থেকেই আসবে। আর বাকি যে পোর্শনটা সেটা হলো আমার বিসি, সেটা ফিক্সড। প্রথম পোর্শনটা ডিটারমাইন্ড হচ্ছে এ দিয়ে। আর আমি যদি একটু পার্সটির দিকে খেয়াল করি তাহলে দেখবেন ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমি যদি চাই যে এস এর ফার্স্টে কারা থাকবে, এস এর ফার্স্টে তারাই থাকবে যারা হলো এ এর ফার্স্টে যারা ছিল তারাই কিন্তু এস এর ফার্স্টে থাকবে। তাহলে আমি এখান থেকে এই কথাটা বলতেই পারি যে ফার্স্ট অফ এস বেসিক্যালি ফার্স্ট অফ এতে যারা ছিল তারাই। তাহলে দেখেন ফার্স্ট অফ এতে কারা ছিল, ফার্স্ট অফ এতে এই যে এরা ছিল, এ ই এফ ছিল। তাহলে ফার্স্ট অফ এস বলতে এই যে এ ই এফ এরাই, অর্থাৎ আমার এ যাদের যাদের দিয়ে শুরু হইতো এসও কিন্তু তাদের তাদের দিয়েই শুরু হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা এই কথাটা বলতে পারতেছি। আচ্ছা, এখন এমন যদি হইতো, মনে করেন এস এর শুরুতে নন টার্মিনাল না থেকে এস এর শুরুতে যদি একটা টার্মিনাল সিম্বল থাকতো, আমি ধরলাম যে এস এর শুরুতে একটা সি আছে, ঠিক আছে, একটা সি আছে। এবার ফার্স্ট অফ সি কি হবে, সরি ফার্স্ট অফ এস কি হবে? এবার কিন্তু ফার্স্ট অফ এস শুধু সি হবে। ঠিক আছে, কারণ কি শুরুতে তো সি আছে, আর এবং সি কিন্তু একটা টার্মিনাল সিম্বল, রাইট? এখান থেকে আর অন্য কোথাও আমরা ডেরাইভ করতে পারবো না, এটা একটা টার্মিনাল সিম্বল। তাহলে যেটা আমরা শুরুতে ছিল এস এর, তাহলে এটাই আমার ফার্স্ট অফ এস এ চলে আসবে। ঠিক আছে, আর যদি নন টার্মিনাল থাকে তাহলে হলো এই নন টার্মিনালের ফার্স্টে যারা তারাই হলো আমার ফার্স্ট অফ এস এ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এ থেকে যদি এমটি ডেরাইভ হয়, অর্থাৎ আমার এ থেকে এমটি আমি আরেকটা প্রোডাকশন রুল অ্যাড করলাম, এটার মানে কি? এটার মানে কিন্তু যে এ পোর্শনটা এমটি হয়ে যেতে পারে, এই পোর্শনটা এমটি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি যদি এই প্রোডাকশন রুলটা ইউজ করি। আচ্ছা, এই পোর্শনটা যদি এমটি হয়ে যায় তাহলে আমার বেসিক্যালি এটা ইকুইভ্যালেন্ট টু কি? ইকুইভ্যালেন্ট টু এস থেকে বিসি না? যদি ওই প্রোডাকশন রুলটা এমটি হয়ে যায়, তখন আমার ফার্স্ট অফ এস কে কি বলা হবে? তখন আমার ফার্স্ট অফ এস এর মধ্যে কে থাকবে? তখন আমার ফার্স্ট অফ এস এর মধ্যে কিন্তু এই বিটাও থাকবে, রাইট?
কারণ হচ্ছে এ যদি আমার এন্টি ড্রাইভ হয়ে যায় তখন তো এখানে আমার কিছু নাই, এর বদলে কিছু নাই, তখন আমার এস থেকে বিসি আছে ইফেক্টিভলি। তাহলে তখন ফার্স্ট অফ এসে বেসিক্যালি আমার কে থাকবে, বিটা থাকবে। আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। তাহলে দেখেন আমার যদি, আমি এই সিনারিওটা আপাতত মুছে দিলাম, একটু নতুন করে আবার করি। আমার যদি এই সিনারিওটা না থাকে, জাস্ট নর্মাল আগে যা ছিল তাই যদি থাকে, তাহলে ফার্স্ট অফ এ বলতে কি বুঝাচ্ছিলাম, ফার্স্ট অফ এ বলতে যে এ আসতেছে, ই আসতেছে, এফ আসতেছে, অ্যাজ ইউজুয়াল এই যে সেটটা লেখছি সেটাই। আবার ফার্স্ট অফ এস মানে কি এখানে, ফার্স্ট অফ এস মানেও, ফার্স্ট অফ এস মানে হলো এই যে ফার্স্ট অফ এতে যারা ছিল তারা, ফার্স্ট অফ এতে কারা ছিল সেটা হলো আমার এই যে এ ই এফ এটা ছিল, তাহলে এখান থেকে আমি লিখলাম এ ই এফ। ঠিক আছে, এখন আমি যদি নতুন করে একটা প্রোডাকশন রুল অ্যাড করি, নতুন করে যদি একটা প্রোডাকশন রুল অ্যাড করি, সেটা হলো এ থেকে ইপসাইলন, অর্থাৎ এ যদি নিজে ইপসাইলন ডেরাইভড হয়, এ থেকে যদি আমি ইপসাইলনে যেতে পারি, তখন আমার কোথায় কোথায় চেঞ্জ হবে নতুন একটা প্রোডাকশন রুলের জন্য। প্রথম কথা দেখেন, ফার্স্ট অফ এতে কিন্তু চেঞ্জ হবে, রাইট? ফার্স্ট অফ এতে এখন নতুন একটা প্রোডাকশন রুল আসছে, এবং দেখেন এ কিন্তু এ জিনিসটা নিজে ইপসাইলন ডিরাইভ হইতে পারতেছে। তাহলে কোনো একটা নন টার্মিনাল যদি নিজে ইপসাইলন ডিরাইভ হইতে পারে, তখন আমরা ওইটার ফার্স্টেও কি ইপসাইলনটা দিয়ে দিব। কারণ কি, কারণ এ তো নিজেই এ ইপসাইলন ডিরাইভ হইতে পারে। তাহলে যদি এ নিজেই ইপসাইলন ডিরাইভ হয়, তাহলে ফার্স্ট অফ এতে কি এই যে ইপসাইলনটাই থাকতেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ এতে আমরা ইপসাইলনটা দিয়ে দিলাম। এখন যখন আমার ফার্স্ট অফ এতে ইপসাইলনটা আসলো, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই এতেও কিন্তু আমার ইপসাইলনটা আসতে পারে, রাইট? কারণ কারণ এই যে এই এটা ইপসাইলন ডিরাইভ করতে পারে। এখন এস এ যদি শুরুতে এটা যদি ইপসাইলন ডিরাইভ করে, তাহলে আমার আলটিমেটলি এস থেকে কোথায় যাচ্ছি, এস থেকে আলটিমেটলি আমরা বিসি তে যাচ্ছি, রাইট? ইপসাইলন মানে তো কোনো কিছু নাই, রাইট? তাহলে সেজন্য আমরা বলতে পারি এস থেকে আমরা বিসি তে যাচ্ছি। তাহলে এখন আমি যদি ফার্স্ট অফ এসটা আবার একটু ক্যালকুলেট করি, ফার্স্ট অফ এসটা আমরা যদি আবার ক্যালকুলেট করি, তাহলে দেখেন এবার ফার্স্ট অফ এসের জন্য আমরা কি পাবো, এই বিটা পাবো, রাইট? তাহলে আমার ফার্স্ট অফ এসে আগে যা ছিল সেগুলা কিন্তু রাখতেই হবে, সাথে একটা এক্সট্রা করে আবার বি আনতে হবে। ঠিক আছে, আগের গুলা কেন রাখবো, আগের গুলা এই জন্যই রাখবো যে আমার যে অলওয়েজ যে এমটি নিবে এরকম তো কোনো কথা নাই, তাই না? আমার যে অলওয়েজ এমটি নিবে এরকম তো কথা নাই, এ যে অলওয়েজ এমটি নিবে এরকম তো কথা নাই। এ তো এই তিনটার মধ্যেও নিতে পারে। তাহলে এ যেহেতু যখন এই তিনটার মধ্যে নিবে, ওই তিনটার ফার্স্ট আমার এখানের মধ্যে ক্যালকুলেট হয়ে গেল। আর এ যদি কখনো এমটি নেয়, সেই এমটির জন্য আমরা ফার্স্ট অফ এসে বি বি পাচ্ছি। বুঝাতে পারছি? তাহলে আই গেস এই জিনিসটা ক্লিয়ার যে ফার্স্ট অফ এসে আমার বি আসবে যদি এ থেকে এমটি এই প্রোডাকশন রুলটা আমরা অ্যাড করে ফেলি। ঠিক আছে, অর্থাৎ এ যদি নিজে এমটি ডেরাইভ হয়, তখন ফার্স্ট অফ এসে এই বিটা আসবে। তো আমরা এইটার এক্সারসাইজ আরো হয়তো এই ভিডিওতে পরের দিকে করব। আপাতত ফার্স্টের যে বেসিক আইডিয়া সেটা হয়তো বুঝাইতে পারছি, যে ফার্স্ট অফ কোনো কিছু মানেই কি, ওইটা শুরুতে যেটা থাকবে সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি যে ফলো জিনিসটা কি। ফলো জিনিসটা নাম শুনেই বুঝতে পারতেছেন যে একটা নন টার্মিনালের পরে কি থাকবে সেটাই বেসিক্যালি ফলো। যেমন আমি যদি একটু বলি, আমি আবার ওই এক্সাম্পলটা দেই। ধরে নেন যে আমার এস থেকে যাওয়া যায় হচ্ছে এ বি সি, এরকম কিছু একটা যাওয়া যায়। আবার এ থেকে এ ডিতে যাওয়া যায়। ঠিক আছে, আপাতত এই দুইটা রুলই ধরলাম, এ থেকে এ ডিতে যাওয়া যায়। এখন বলেন এই যে এই প্রোডাকশন রুলটা দিকে একটু খেয়াল করেন। প্রথম প্রোডাকশন রুলটা আমি বললাম যে ফলো অফ এতে কে আছে, ফলো অফ এতে কে আছে দেখেন, এ এর পরে কে আছে, এ এর পরে কে আছে, বি আছে না? তাহলে ফলো অফ এর মধ্যে বি কিন্তু একটা এলিমেন্ট হবে। ঠিক আছে, এরকম আমার যদি এর পরে আরো অন্য কিছু যদি আসে, অর্থাৎ আমার যদি আরো প্রোডাকশন রুল থাকে, কথার কথা সেই প্রোডাকশন রুলের পিছনে যদি কিছু থাকে, তাহলে সেগুলো আমার কিন্তু আসবে। যেমন মনে করেন আমি আরেকটা প্রোডাকশন রুল লিখলাম, পি থেকে ছোট হাতের এ বড় হাতের এ গামা ডি, এরকম কিছু একটা লিখলাম। তাহলে দেখেন এই যে এর পরে কি আছে, এর পরে কিন্তু গামা আছে, তাহলে ফলো অফ এতে কিন্তু এই গামাটাও থাকবে। ঠিক আছে, অর্থাৎ এ নন টার্মিনাল পরে যত যা কিছু থাকতে পারে সবগুলো আমার এই ফলো অফ এর সেটের মধ্যে থাকবে। তাহলে আমি প্রত্যেকটা প্রোডাকশন রুল ধরে ধরে যাব, ধরে ধরে দেখবো যে ওইটার পরে কে থাকতে পারে। ঠিক আছে, আমার আমার এর পরে কে থাকতে পারে, এই এর পরে কে থাকতে পারে, সেগুলো হলো আমার ফলো সেটের মধ্যে থাকবে। যেমন আমি যদি একটু এই জিনিসটাকে একটু পার্স দিয়ে যদি দেখাই, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে।
যে আমার এটা যদি আমি পার্স ট্রি আঁকি, তাহলে এস থেকে কই কই যাওয়া যায়? বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ঠিক আছে? এবং এ থেকে কই যাওয়া যায়? এ থেকে এ ডি তে যাওয়া যায়। আমি বললাম যে ফলো অফ এ কে, দেখেন ফলো অফ এ কে মানে কি, এর পরে কে থাকতেছে? এর পরে কিন্তু বি থাকতেছে, রাইট? তাহলে সেজন্য আমি এখানে বি লিখছি। হোপফুলি আমি এই জিনিসটা বুঝাতে পারছি, ঠিক আছে? তো এখানে তো মানে এই দুইটা প্রোডাকশনের জন্য তো গামার কোনো মিনিং নাই, তাহলে আপাতত এই জাস্ট দুইটা প্রোডাকশনের জন্য আমরা ফলো অফ এর কিন্তু জেডটা শুধু বি থাকছে, ফলো অফ এতে শুধু বি আছে। আচ্ছা, এখন হলো ফলোতে আরো কিছু জিনিস আছে, মানে কয়েকটা কয়েকটা কেস আছে এখানে। প্রথম যে জিনিসটা, প্রথম যে কন্ডিশনটা, ফলো কিন্তু শুধুমাত্র নন টার্মিনালের বের করা যায়। একটা নন টার্মিনাল সিম্বলে শুধুমাত্র ফলো বের করা যায়, ঠিক আছে? অন্য কোনো কিছু যাওয়া যায় না। টার্মিনাল সিম্বলে ফলো হয় না, আর নর্মাল যে কোনো র্যান্ডম স্ট্রিং এরও আমরা ফলো বের করতে পারবো না। আমরা জাস্ট একটা নন টার্মিনাল সিম্বল, এটারই আমরা শুধুমাত্র ফলো বের করতে পারবো। আচ্ছা, ফলো বের করার কিছু রুল আছে। প্রথম রুলটা দেখতে অনেকটা এরকম। আমার যদি একটা প্রোডাকশন রুল থাকে, এ থেকে যদি আমার রুল থাকে আলফা বিটা, আলফা বি গামা, তাহলে ফলো অফ বিতে কে থাকবে? ফলো অফ বিতে ফার্স্ট অফ গামা থাকবে, ফার্স্ট অফ গামা সেটা থাকবে, ঠিক আছে? যেমন এই যে এই জিনিসটা একটু খেয়াল করেন, যেমন আমি 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 এটা হলো যে এই এক্সাম্পলটা থেকেই বলি। এই যে আমার আমার যে প্রথম প্রোডাকশন রুলটা দেখেন, ওটা কিরকম ছিল? এস থেকে বড় হাতের এ, ছোট হাতের বি, সি, তাই না? অর্থাৎ আমার প্রোডাকশন রুলটা ছিল এরকম, এস থেকে বড় হাতের এ, দিয়ে ছোট হাতের বি, সি। এখন আমি একটু এটার সাথে একটু মিলার ট্রাই করি। আমার দেখেন এটা কিন্তু এই ফরম্যাটের একটা প্রোডাকশন রুল, রাইট? এখানে এ বলতে কে? এ বলতে এখানে আমার বেসিক্যালি এসটা। দেন দেন বিটা মানে হলো আমি যার ফলো বের করতে চাচ্ছি, তাই না? এখানে দেখেন আমি বি এর ফলো বের করার সময় বলছি কি, ফার্স্ট অফ গামা এর যেটা থাকবে সেটা। অর্থাৎ এখানে আমি কার ফলো বের করতে যাচ্ছিলাম? এর ফলো। তাহলে আমার এখানে বিটা বেসিক্যালি এইটা। আচ্ছা, এবং দেখতেছি আমার যে ফরম্যাট, সেই ফরম্যাটে বি এর আগে কিন্তু আলফা থাকে, তাহলে আমার এইখানে আলফাটা বেসিক্যালি আমার এখানে ইপসাইলন, রাইট? অর্থাৎ এর আগে দেখেন কেউ নাই, এর আগে কেউ নাই মানে কি, সেখানে একটা ইপসাইলন আছে, তাহলে আলফাটা বেসিক্যালি ইপসাইলন। আর গামা কোন পোর্শনটুক? গামা হচ্ছে আমার এই পোর্শনটুক। তাহলে দেখেন, তাহলে আমার এই যে এ থেকে আলফা বিটা গামা এই ফরম্যাটে মিলে গেছে। তাহলে আমার যেটা হলো দেওয়া ছিল এস থেকে এবিসি, সেটাকে দেখেন আমি একটু এই ফরম্যাটে আনলাম। আনার পর দেখেন আমি চাচ্ছিলাম কি, এই যে এর পরে কে আছে তাকে বের করা। দেখেন এর পরে কে আছে? এর পরে বি আছে, তাই না? এটা তো বলাই যায়, এর পরে বি আছে। এটা তো আমি দেখেই বুঝতেছি। তাহলে এইটাকে আমার দেখেন এই যে এই রুল আকারে কি হবে বলতে পারি, যে ফলো অফ এ এখানে কি বলছে? ফার্স্ট অফ গামা বলতে কি, ফার্স্ট অফ বিসিটা, এখানে গামা ছিল পুরা বিসিটা। তাহলে ফার্স্ট অফ গামা মানে হলো ফার্স্ট অফ বিসি, রাইট? ফার্স্ট অফ বিসি মানে কি? ফার্স্ট অফ বিসি মানে কিন্তু শুধুমাত্র বি, অর্থাৎ বি আর সি এর মধ্যে কোনটা ফার্স্টে আছে? বিটা আছে, শুধু একটা ক্যারেক্টার। তাহলে এই বিটা হলো আমার এখানে। তাহলে দেখেন আমি কিন্তু তাহলে ওই কথাটাই আমার হইলো যে এ এর পরে বি আছে। তাহলে আমি যদি কখনো এই প্রোডাকশন রুলে ফলো অফ এ লিখি, ফলো অফ এর যে সেটটা লিখবো সেই সেটের মধ্যে কিন্তু আমার বিটা থাকবেই, ঠিক আছে? তো এখানে একটা কথা লক্ষণীয়, সেটা হলো ফলো অফ বি তে ফার্স্ট অফ গামা কন্টেইন করবে, ঠিক আছে? ফলো অফ বি সেটের মধ্যে ফার্স্ট অফ গামা কন্টেইন করবে। এখানে একটা ভাষাটা লক্ষণীয় যে আমি কিন্তু বলছি কন্টেইন করবে, আমি কিন্তু বলিনি যে তারা ইকুয়াল। অর্থাৎ আমি কিন্তু বলিনি যে ফলো অফ বি ইকুয়াল টু ফার্স্ট অফ গামা। কেন এই কথাটা বলিনি? সেটা হলো ফলো অফ বি বেসিক্যালি একটা সেট হবে, ঠিক আছে? এই সেটের মধ্যে বি এর পরে আমার যে কন্টেক্সট ফ্রি গ্রামারটা আছে, এখানে বি এর পরে বা এই নন টার্মিনালটা পরে যত কিছু আসা সম্ভব সবকিছু এর মধ্যে থাকবে, এবং সবকিছুর মধ্যে আমার একটা থাকবে হলো ফার্স্ট অফ গামা। তার মানে একটা এলিমেন্ট হইলো ফার্স্ট অফ গামা, এবং এইটা বাদে কিন্তু আরো এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ যেমন এটা ক্ষেত্রেই ধরে, এইখানে
ফলো অফ এ, ফলো অফ এতে যদি একটাই প্রোডাকশন রুল কনসিডার করি তাহলে শুধুমাত্র বি থাকবে, বাট আমার তো যে একটাই মাত্র প্রোডাকশন রুল থাকবে পুরো কনটেক্সট ফ্রি গ্রামারে এরকম তো না, তাই না? আমার তো আরো প্রোডাকশন রুল থাকতে পারে, যেমন কথার কথা আমার তো এই যে এরকম একটা প্রোডাকশন রুল থাকতে পারে, সি থেকে এ, আবার ধরলাম এ, দেন ডি, এরকম একটা প্রোডাকশন রুল আছে। এবার দেখেন তো ফলো অফ এতে কে যাবে, ফলো অফ এতে কে যাবে, দেখেন ফলো অফ এতে যাচ্ছে কিন্তু এই যে ফার্স্ট অফ এর পরে যেটা থাকে, তাহলে ফার্স্ট অফ এর পরে কি থাকছে, ডি আছে, তার মানে কি এখানে ফার্স্ট অফ ডি মানে কিন্তু শুধুমাত্র ডি। তাহলে ফলো অফ এতে এখন কিন্তু আমার দেখেন দুইটা এলিমেন্ট, প্রথম এলিমেন্টটা বি আসছে হলো এই প্রোডাকশন রুলের জন্য, পরের যে এলিমেন্ট ডি আসছে সেকেন্ড প্রোডাকশন রুলের জন্য। তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছি, আমার ফলো অফ এ বেসিক্যালি এরকম একটা অনেক বড় একটা সেট হবে, ওই সেটের মধ্যে আমার এই যে এই জিনিসগুলো এখানে কন্টেইন করবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমটার জন্য ছিল কি ফার্স্ট অফ গামা, এটা কন্টেইন করছে। সেকেন্ড পোর্শনের জন্য গামা কি, সেকেন্ড পোর্শনের জন্য গামা মানে কিন্তু শুধুমাত্র ডি ছিল, ঠিক আছে? তাহলে ওই গামাটাও তাহলে কন্টেইন করবে, এরকম যতগুলো আমরা জিনিস পাবো সবগুলাই আমার এর মধ্যে কন্টেইন করবে। হোপফুলি প্রথম যে আমার রুলটা সেটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, এর রুল আরেকটা যে রুল আছে সেটা দেখবো, সেটা হচ্ছে এটা কাইন্ড অফ সিমিলার দেখতে, বাট এটা একটু বোঝাটা শুরুর দিকে কমপ্লেক্স মনে হতে পারে। সেটা হলো আমার একটা পড়াশোনার রুল যদি এরকম থাকে, এ থেকে আলফা বি, ঠিক আছে? তাহলে আমি বলবো যে ফলো অফ বি উইল ইনক্লুড ফলো অফ এ, অর্থাৎ বি এর ফলোতে আহ, সেই জিনিসগুলো থাকবে যেগুলো হলো এ এর ফলোতে ছিল, ঠিক আছে? বি এর ফলোতে, তো এগেন বলি ফলো তো বেসিক্যালি একটা সেট, এই সেটের মধ্যে এর ফলতে যারা ছিল তারা হলে একটা পোর্শনে থাকবে, ঠিক আছে? আরো থাকতে পারে, বাট এই একটা পোর্শনে আমার এ এর ফলটা থাকবে। তো এটা বেসিক্যালি কি মিন করতেছে, সেটা হলো প্রথম কথা হলো প্রথম রুলের সাথে একটা ডিফারেন্স কি, প্রথম রুলে কিন্তু এখানে লাস্টে একটা গামা ছিল, রাইট? আমরা যদি গামা থাকে লাস্টে, ঠিক আছে, গামা যদি থাকে তখন আমরা বলেছিলাম যে ফলো অফ বিতে কালা থাকবে, ফলো অফ বিতে থাকবে ফার্স্ট অফ গামা, ঠিক আছে? আর গামা যদি না থাকে, গামা না থাকার অর্থ কি, গামাটা যদি ইপসাইনল হয়ে যায় কখনো, ঠিক আছে, এই পুরা পোর্শনটা যদি কখনো এক্সটার্নাল ডিরাইভ করে, বা এই পুরা পোর্শনটা যদি কখনো এক্সটার্নাল হয়ে যায়, তখন কিন্তু আমার আলটিমেটলি প্রোডাকশন রুলটা ঘুরে ফিরে এরকম দেখাবে, আলফা বিটা, ঠিক আছে? তখন আমার যে রুলটা সেটা হলো ফলো অফ বি উইল ইনক্লুড ফলো অফ এ, অর্থাৎ এইটার ফলোতে কোন জিনিসগুলো ইনক্লুডেড থাকবে, এই যে ফলো অফ এ যারা ছিল তারা ইনক্লুডেড থাকবে। আচ্ছা, এইটা এটা বুঝার আগে আমি একটু একটা জিনিস ক্লারিফাই করতে চাই, এটা মানে কিন্তু এটা না যে ফলো অফ এতে ফলো অফ বি থাকবে, ঠিক আছে? কথা কিন্তু দেখেন আমি কিন্তু এরকম লিখিনি যে ফলো অফ এ উইল ইনক্লুড ফলো অফ বি, আমি কিন্তু এই কথা বলিনি, আমি কিন্তু এই কথাটা বলিনি। তাহলে এইখানে কিন্তু এই জিনিসটা খুব ভুল হয়। এটা জাস্ট মনে রাখবেন কি, আমার এই প্রোডাকশন হেডে যেগুলা যেগুলা ছিল সেইটা হলো ফলো অফ বি তে ইনক্লুড করবে, অর্থাৎ রাইট সাইডের জিনিসের মধ্যে এই হেডের জিনিসগুলো, প্রোডাকশন হেডের জিনিসগুলো ইনক্লুডেড থাকবে, অর্থাৎ ফলো অফ বি উইল ইনক্লুড ফলো অফ এ, নট দিস ওয়ান। এটা কিন্তু পুরো মিনিং আলাদা। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা তো ক্লিয়ার হবে যে এটা দিয়ে আসলে কি বুঝাইছে। ধরে নেন আমার একটা প্রোডাকশন রুল আছে এরকম, যে এস থেকে ধরে নিলাম যে আমার যাওয়া যায় হচ্ছে এ এক্স, এরকম কিছু একটাতে যাওয়া যায়, ঠিক আছে? আবার এ থেকে যাওয়া যায় আলফা বি, ঠিক আছে, আলফা বি, এরকম জিনিসে যাওয়া যায়। এখন আমি এই যে সেকেন্ড প্রোডাকশন রুলটা, এইটার আমি বের করতে চাচ্ছি যে ফলো অফ বি তে কে যাবে, ফলো অফ বি তে কে যাবে, ঠিক আছে? তাহলে ফলো অফ বি তে বেসিক্যালি কে যাবে, ওই যে বলছিলাম ফলো অফ বি তে কোন জিনিসটা ইনক্লুডেড থাকবে, ফলো অফ এ তে
যারা ছিল তারা থাকবে, ঠিক আছে, ওই জিনিসটা কন্টেইন করবে, অর্থাৎ ওই জিনিসগুলো ইনক্লুডেড থাকবে। তাহলে দেখেন ফলো অফ এতে কারা ছিল, ফলো অফ এতে কারা ছিল এটা দেখেন আমরা কিন্তু এখান থেকে পাই, এই পড়াশোনার রুল থেকে পাবো। ফলো অফ এতে কে ছিল, এক্স ছিল। তাহলে আমি এটা বলতে পারি না যে ফলো অফ বিতে এক্স থাকবে। তাহলে ফলো অফ বিতে আমার এক্স থাকবে। আরো অন্য কিছু থাকতে পারে, আরো যদি পড়াশোনার রুল থাকে অন্য কিছু থাকতে পারে, বাট এক্স কিন্তু তার মধ্যে একটা এলিমেন্ট। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে মেক সেন্স করলো, সেটা হলো আমি যদি একটু দেখাই যে এটার যদি আমি একটু পার্স ট্রি আঁকার ট্রাই করি, এটা যদি আমি একটা পার্স ট্রি আঁকার ট্রাই করি তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে, এস থেকে এ এক্স এ যাওয়া যায়, রাইট? আবার দেখেন এ কিন্তু নিজে ডেরাইভ হয়ে আলফা বি হয়, এ নিজে ডেরাইভ হয়ে আলফা বি হয়। তাহলে দেখেন, তাহলে আমি তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি একটা ইন্টারমিডিয়েট পজিশন এরকম আলফা বি এক্স, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পজিশন। আমি কিন্তু এই বিটা কিন্তু আবার পরবর্তীতে ডিরাইভ হয় আরো অন্য কিছুতে যাইতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু আরো প্রোডাকশন রুল থাকতে পারে বি এর জন্য। অর্থাৎ এই পাঁচটিটা কিন্তু আমার আরো মাল্টিপল টাইম নিচের দিকে এক্সপ্যান্ড হইতে থাকে। বাট আমি আপাতত কনসিডার করতেছি এই যে এই ইন্টারমিডিয়েট স্টেপটা, এই ইন্টারমিডিয়েট স্টেপে আমার স্ট্রিংটা কিরকম, আলফা বি এক্স, ঠিক আছে। তাহলে দেখেন আলফা বি এক্স যদি আমি ইন্টারমিডিয়েট স্ট্রিং হয় তাহলে এখানে তো দেখেই বুঝতে পারতেছেন যে বি এর ফলতে এক্সটা আসতেছে। তাহলে এই এক্সটা বেসিক্যালি অরিজিনালি কার ফলতে ছিল, অরিজিনালি কিন্তু এটা ছিল যে এ এর ফলতে, এ এর ফলতে কিন্তু এক্সটা ছিল, ঠিক আছে, অরিজিনালি কিন্তু সে ছিল এ এর ফলতে। সেজন্য আমরা এই কথাটা বলতেছি, সেজন্য আমরা বলতেছি যে যেটা বলতেছি যে বি এর ফলতে তারাই থাকবে, মানে বি এর ফলতে ওই জিনিসগুলো কন্টেইন করবে যেই জিনিসগুলো এ এর ফলতে ছিল। অর্থাৎ এ এর ফলতে যেই জিনিসগুলো ছিল, এখানে যদি আরো জিনিস থাকে, কথার কথা, অর্থাৎ কখনো যদি আমার আরো জিনিস থাকে তখন সেই জিনিসগুলো কি বি এর ফলতে ইনক্লুডেড হবে। কেন ইনক্লুডেড হচ্ছে, কারণ ওই যে ইন্টারমিডিয়েট ফর্ম যখন আমরা বের করতেছি, ইন্টারমিডিয়েট ফর্মে কিন্তু আমার এ জিনিসটা ডেরাইভ হয়ে আলফা বি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর এ এর এক্সিস্টেন্স নাই, ঠিক আছে। তাহলে আমার এ এর এক্সিস্টেন্স তখন থাকতেছে না, এ এর এক্সিস্টেন্স না থেকে আলফা বি থাকতেছে। তাহলে এ এর এক্সিস্টেন্স না থাকার ফলে যেটা হয়েছে, এ এর পরে যারা থাকতেছে এই পুরা জিনিসটা কিন্তু আমার এই আলফা বির পরে থাকতেছে, রাইট? এই পুরা জিনিসটা কিন্তু আলফা বির পরে থাকতেছে। তাহলে আমি কথাটাকে এইভাবে বলতে পারি যে বি এর ফলতে তারাই থাকতেছে যারা হলো শুরুতে ইনিশিয়ালি এর ফলতে ছিল। তাহলে যারা শুরুতে ইনিশিয়ালি এর ফলতে ছিল সেই জিনিসগুলো কিন্তু আমার বি এর ফলতে থাকতেছে। আশা করি এই জিনিসটা আমি বুঝাতে পারছি যে আমার কেন আমার বি এর ফলতে কেন আমার বি এর ফলতে এ এর ফলগুলা থাকবে, ঠিক আছে। তাহলে যদি আমি আরেকটু যদি সহজভাবে বলি যে আমার যেহেতু এটা ডেরাইভ হয়ে আলফা বিটা হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার অরিজিনালি এর ফলতে যারা ছিল সেই জিনিসগুলাই কি এই ডেরাইভড হওয়ার পর এই বি এর এই যে আলফা বির পরে কিন্তু ওই জিনিসগুলোই আবার থাকবে, ওই জিনিসগুলোই আবার থাকবে। সেজন্য আমরা বলতেছি যে বি এর ফলতে এ এর ফলগুলাই ছিল, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি এই দুটা রুল যদি আমি মোটামুটি ইয়াজ করতে পারি, ঠিক আছে। আরেকটা রুল আছে, এই রুলটা খুবই সহজ, সেই রুলটা হইলো আমার স্টার সিম্বলের ফলতে এই ডলার মার্কারটা থাকে, ঠিক আছে। মানে এটা কেন, এটা কারণ দেখেন আমি যখন একটা কনটেক্সট ফ্রি গ্রামারটা শুরু করি, আপনি যেটা কনটেক্সট ফ্রি গ্রামারটা শুরু করি তখন কিন্তু বেসিক্যালি আমরা স্টার সিম্বল থেকেই জিনিসগুলো সব ডেরাইভ হয়, রাইট? স্টার সিম্বল থেকে কিন্তু আমার আলটিমেটলি পার্স ট্রি গুলো এক্সপ্যান্ড হয়। তাহলে পার্স ট্রি এক্সপ্যান্ড হয়ে আমার একদম আলটিমেটলি লিফ গুলা যদি নেই, লেফট টু রাইট যদি লিফ গুলা নেই, এগুলাতে কি থাকে, বেসিক্যালি আমার টার্মিনাল সিম্বল গুলা থাকে, রাইট? এখানে সবগুলা টার্মিনাল সিম্বল থাকবে। এবং এই টার্মিনাল সিম্বল গুলা কি কি বেসিক্যালি হলো আমার ওই যে ইনপুটটা, যে স্ট্রিংটা আমার ইনপুটে পার্স করতে হবে ওই জিনিসগুলা যদি সাকসেসফুল পার্সিং হয় তাহলে কি আমার পার্স ট্রিতে একদম লাস্টে লিফের মধ্যে ওই ইনপুট গুলা সেটা থাকবে। যেমন আমি যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন আমার ইনপুটটা কি ছিল, ইনপুটটা ছিল আইডি ইন্টু আইডি, তাই না? তাহলে আমি যদি স্টার্ট থেকে শুরু করি, আমি এখন যদি পার্সিংটা ক্যারি আউট করি, ঠিক আছে, এখন লাস্টে কিন্তু আমার এরকম যদি সাকসেসফুল পার্সিং হয় তাহলে আমার বেসিক্যালি কি আইডি ইন্টু আইডি এরকম কিছু একটা আসবে। এবং তাহলে দেখেন এই পুরা জিনিসের ফলতে কে ছিল, ফলতে কি ছিল এই যে এই মার্কারটা, এই এন মার্কার, ঠিক আছে, একটা ইনপুট যে শেষ হইছে সেটার মার্কার। তাহলে একটা ইনপুট যে শেষ হইছে সেটার মার্কার হিসেবে আমরা এখানে ডলার ইউজ করি। তাহলে সেজন্য আমার যে কোনো স্টার সিম্বলের ফলতে, আমি যদি কোনো একটা স্টার সিম্বল দেখি সেটা ফলতে আমার কিন্তু ডলার মার্কার থাকবেই। তাহলে আমার যদি ফলো অফ এস বের করি, এখানে ফলো অফ এস এ এই ডলার মার্কারটা কিন্তু থাকবেই।
ঠিক আছে, এই ডলার মার্কারটা কিন্তু থাকবে ফলো অফিসে। তাহলে তাহলে দেখেন ইনপুটের ক্ষেত্রে ডলার মার্কার রিপ্রেজেন্ট করতেছে হলো এন্ড অফ ইনপুট, বা ইনপুটের এরপরে আর কেউ নাই। আর স্ট্যাকের ক্ষেত্রে ডলার মার্কারটা রিপ্রেজেন্ট করতেছিল হলো বটম অফ স্ট্যাক। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবেন। ইনপুটের ক্ষেত্রে ডলার মার্কারটা রিপ্রেজেন্ট করতেছে যে এটা হলো এন্ড অফ ইনপুট, অর্থাৎ এরপরে আর কেউ নাই, কোনো ক্যারেক্টার নাই। আর স্ট্যাকের ক্ষেত্রে এটা রিপ্রেজেন্ট করতেছে বটম অফ স্ট্যাক। তাহলে তাহলে দেখেন এই যে পুরো ইনপুটটা পার্স হইলো, হওয়ার পর লাস্টে কিন্তু একটা ডলার বা ডলার মার্কার থাকবে, তাই না, এন্ড অফ ইনপুট। তাহলে দেখো হলো এই এস এর ফলোতে বেসিক্যালি কে থাকতেছে, এস এর ফলোতে বেসিক্যালি এই ডলারটা থাকতেছে। তাহলে যে কোনো একটা স্টার সিম্বলের ফলোতে আমার ডলার মার্কারটা থাকবে। ঠিক আছে, তাহলে